আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে তোমাদের সামনে যে গল্প নিয়ে হাজির হয়েছি তার নাম তিন বন্ধুর গুহার গল্প, যা সহিহ বুখারী ও মুসলিম শরীফ থেকে বর্ণিত। একবার তিনজন ব্যক্তি ভ্রমণে বের হন। পথে বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য তারা একটি গুহায় আশ্রয় নেন। হঠাৎ পাহাড় থেকে একটি বিশাল পাথর গড়িয়ে এসে গুহার মুখ বন্ধ করে দেয়। তারা বুঝতে পারলেন এটি সরানোর কোনো ক্ষমতা তাদের নেই। তখন তারা বললেন, আমাদের নিজেদের সৎকর্মের কথা স্মরণ করে আল্লাহর কাছে দোয়া করা উচিত, হয়তো আল্লাহ আমাদের মুক্তি দেবেন। প্রথম ব্যক্তি, তিনি বললেন, হে আল্লাহ, আমি একজন বৃদ্ধ পিতামাতার যত্ন নিই। একদিন আমি দেরি করে ফিরি এবং দেখলাম তারা ঘুমিয়ে পড়েছেন। আমি তাদের ঘুম ভাঙানোর সাহস পাইনি এবং না খেয়ে আমার শিশু সন্তানদের অপেক্ষায় রেখেছি। কিন্তু আমি তাদের ঘুম ভাঙাইনি এবং দুধ তাদের জন্যই রেখে দিয়েছি। হে আল্লাহ, যদি এটি আপনার সন্তুষ্টির জন্য করে থাকি, তাহলে আমাদের মুক্তি দিন। পাথর কিছুটা সরে গেল, কিন্তু গুহা থেকে বের হওয়ার মতো জায়গা হল না। দ্বিতীয় ব্যক্তি, তিনি বললেন, হে আল্লাহ, আমি একবার এক নারীকে পাপ করতে বাধ্য করেছিলাম, কিন্তু পরে সে আমাকে আল্লাহর ভয় দেখিয়ে সাবধান করেছিল। আমি তখনই নিজেকে সংযত করি এবং তাকে ছেড়ে দিই। হে আল্লাহ, যদি এটি আপনার সন্তুষ্টির জন্য করে থাকি, তাহলে আমাদের মুক্তি দিন। পাথর আরও কিছুটা সরে গেল, কিন্তু বের হওয়ার মতো পথ হল না। তৃতীয় ব্যক্তি, তিনি বললেন, হে আল্লাহ, আমি একজন শ্রমিককে তার পাওনা দিইনি এবং সেই অর্থ আমার কাছে থেকে যায়। পরে আমি সেই অর্থ দিয়ে অনেক সম্পদ অর্জন করি। একদিন সে ফিরে এলে আমি তার সম্পদ সহ সব ফিরিয়ে দিই। হে আল্লাহ, যদি এটি আপনার সন্তুষ্টির জন্য করে থাকি, তাহলে আমাদের মুক্তি দিন। অবশেষে পাথর পুরোপুরি সরে গেল, আর তারা গুহা থেকে বের হয়ে নিরাপদে ফিরে গেল। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দাও।